একটা রাষ্ট্রের প্রচুর পরিমাণ ক্ষমতা থাকে, সেই রাষ্ট্রের সক্ষমতা থাকে দুর্নীতি দমন থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ন্ত্রণে আনার। কিন্তু তারপরও হচ্ছে যে এই সরকার এখন পর্যন্ত সেভাবে সক্ষমতাটা অর্জন করতে পারেনি বা হচ্ছে বারবার ব্যর্থ হচ্ছে। সেই ব্যর্থতার কারণগুলো একটা উদাহরণ দেই। র‍্যাব-12 যখন হচ্ছে জুলাইয়ের যে গণহত্যাটা হয়েছিল, র‍্যাব-12-র অতিরিক্ত ডিআইজি উনি অধিনায়ক হিসেবে ছিল, নাম হচ্ছে যে মারুফ হোসেন। তো ওনার নেতৃত্বে অনেক ধরনের হচ্ছে যে গুম খুন হয়েছিল এবং উনি মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে হচ্ছে যে মিছিলে যে ছেলেগুলো নেতৃত্ব দিয়েছিল, মিছিলে শুধু নেতৃত্ব না, যারা মিছিলে উপস্থিত ছিল, মাত্র 2 দিনে তাদের সমস্ত ডাটা সংগ্রহ করে তার নাম, ঠিকানা, তার বাবার নাম, তার বাড়ি কোথায়, সমস্ত কিছু এন্ট্রি করা হয়েছিল মাত্র 2 দিনে। এই 2 দিনে হচ্ছে যে সবাইকে খুঁজে বের করে গুম করা হয়েছিল, গ্রেপ্তার করা হয়েছিল মাত্র 2 দিনে। সেই ইউনিটের আসলে সক্ষমতাটা কত বড় পর্যায়ের! মাত্র 2 দিনে যদি এরকম ডাটা এন্ট্রি করতে পারে, তাহলে হচ্ছে লাখো স্টুডেন্টদের অবশ্যই ডাটা তারা সংগ্রহ করছিল এই মাত্র 2 দিনে। অর্থাৎ আন্দোলনের সময় যে আন্দোলনটা পরিচালিত হয়েছিল, ওখানে ভিডিও ফুটেজ বা হচ্ছে ছবি দেখে আইডেন্টিফাই করা হয়েছিল। তো এখনকার সরকার আসলে ওইভাবে পারতেছে না কেন? স্বৈরাচারের দোসররা প্রত্যেকটা সেক্টরে ভিতরে আছে, লেগে আছে। এরা কিন্তু কখনো ওইভাবে সরকারকে বা রাষ্ট্র ক্ষমতাকে, যে রাষ্ট্রের সক্ষমতা আছে সেটা সেভাবে তারা ব্যবহার করতে দিচ্ছে না, শুধুমাত্র এইসব স্বৈরাচারের দোসররা এখন পর্যন্ত থাকার কারণে। আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ যে 16 বছরে যে স্বৈরাচারমূলক যে আচরণ করছিল, যে দেশে গুম খুন দুর্নীতি চাঁদাবাজ অমুক তমুক নানান ধরনের কায়দা করে হচ্ছে যে দেশটাকে ধ্বংস করছিল, সেই দেশটাকে আবার মেরামত করতে অবশ্যই আপনাদের সময় দিতে হবে। এই সময়ের প্রেক্ষিতে কিছু কাজ দরকার এবং প্রত্যেকটা কাজে হচ্ছে যে সবার সহযোগিতা দরকার। যতদিন পর্যন্ত এই স্বৈরাচারের দোসররা এই সেক্টরগুলোতে, র‍্যাব থেকে বলেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, যে বাহিনীগুলো আছে এগুলোর মধ্যে থেকে এদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, আইনের আওতায় নিয়ে এসে বিচার করতে হবে, তাহলে এটা সম্ভব।